যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই তরবারি দ্বারা আমি তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের পিতা মাতার চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। ভাই বোন আত্মীয় স্বজন সহ সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সামাজিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال
النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ ও ব্যস্ততা থেকে মুক্ত করে হিদায়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামী মহাসম্মেলনে সভাপতির আসন অলংকৃত করবেন শাইখুল হাদিস মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা ইখলাস উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আজকের এই ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম কলরব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সকল আলোচকদের কথা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মখলুক সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। তাই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্যই আমাদের কর্তব্য হলো
আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করা, তার হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করে তার সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের পিতা মাতার চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভাই বোন আত্মীয় স্বজন সহ সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সামাজিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের ভালোবাসা কেমন হতে হবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের পূর্বপুরুষ, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন এবং তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সগোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছ, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থান যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ভালোবাসা কেমন হতে হবে এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি যদি তোমাদের কাছে
তোমাদের পিতামাতার চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততির চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি যদি তোমাদের কাছে সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলের অনুসরণ করো। তোমরা যদি আমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রব্বুল আলামিন অধিক ক্ষমাশীল এবং পরম দয়ালু। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। কারণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি চরিত্রবান এবং আদর্শবান মানব হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই কেরামের ভালোবাসা ছিল সীমাহীন। তাই তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পৌঁছল, তখন তিনি স্থির থাকতে পারলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা তিনি মেনে নিতে পারলেন না। তাই তিনি তরবারি হাতে নিয়ে মসজিদে নববীতে গিয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই তরবারি দ্বারা আমি তার গর্দান উড়িয়ে দিব। এ সংবাদ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, তখন তিনি ব্যথিত হৃদয়ে মসজিদে নববীতে আগমন করে ভাষণ দিলেন, তোমরা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য দুঃসংবাদ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রসুল, আর পৃথিবীতে ইতিপূর্বে যত নবী রসুল এসেছিলেন সকলের মৃত্যু হয়েছে। সুতরাং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অনিবার্য। এই আয়াত শোনার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আর নেই। তখন তিনি স্থির থাকতে পারলেন না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আজ দুঃখ, আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও, এত মহব্বত থাকা সত্ত্বেও এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার কিংবা ভাইরাল হওয়ার অন্যতম মাধ্যম বানানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানা। বাংলাদেশের এই শান্ত শিষ্ট পরিবেশকে অশান্ত করার অন্যতম হাতিয়ার বানানো হয়েছে কুরআন অবমাননা করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বাংলাদেশের এই শান্ত শিষ্ট পরিবেশকে অশান্ত করার অন্যতম মাধ্যম যারা কুরআন অবমাননা বানাবে এবং যারা কুরআন অবমাননা করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কুরআন অবমাননাকারী অপূর্ব পালকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আমরা যদি এই 90% মুসলমানের দেশে আল্লাহর রসুলের দুশমন এবং কুরআনের দুশমনদের বিচার কার্যকর করতে পারি, তাহলে এটা হবে আমাদের অন্তরে ঈমান থাকার আলামত, আমরা প্রকৃত মুসলমান, আশেকে রাসূল হওয়ার আলামত।